সত্যটা হচ্ছে সরকার তো নিশ্চয়ই একটা মানদণ্ড তৈরি করবে যে আমি এইভাবে তেলটা দিব। এখন এই মানদণ্ডটা হলে ওনারা ঠিক করছেন 2025 মার্চ মাসে আমাকে কী পরিমাণ তেল দিছে। কারণ আমি যা চাইবো, আমার তো নিজস্ব কোনো চাওয়া নাই। আমার চাওয়া হলো পাবলিক যেটা আমার কাছে চাবে। এখন পাবলিক যারা 5 লিটার নিছে তারা এখন এসে 15 লিটার 20 লিটার চাচ্ছে। পাবলিক যারা 10 লিটার চাইছে নিচে আগে, এখন টাঙ্কি ফুল চাচ্ছে। এই ডিমান্ডটা যখন আমরা গিয়ে গভর্নমেন্টের কাছে করি, মানে ডিপুতে, তখন এই ডিপুর থেকে তো এই তেল দেওয়া সম্ভব না। যদি ডিপু ওই পরিমাণ তেল দেয়, এটা যেটা প্যানিক বাইং কাস্টমারদের ভিতরে বিরাজ করছে, এই প্যানিক বাইংয়েরটাকে থামাইতে হবে যে কোনো অবস্থাতে। যদি প্যানিক বাইং না থামান, আর প্যানিক বাইংয়ের যে চাহিদা, এই চাহিদা যদি আমি সরকারের কাছে যাই, আর সরকার যদি আমাকে এই পরিমাণ তেল দেয়, ভাই সরকার তেল 1 সপ্তাহ মধ্যে শেষ হয়ে যাবে, দেশ তেল শূন্য হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ওইটা কারোরই কাম্য হওয়া উচিত না। সরকার যেটা বলছে পর্যাপ্ত তেল আছে, শতভাগ সঠিক। কারণ কিন্তু ওটা কোনটা, যেটা মানুষের দৈনন্দিন নিত্য নৈমিত্তিক যৌক্তিক চাহিদা। এখন আমার চাহিদা 5 লিটার, আমি যদি এসে বলি আমাকে 20 লিটার দেন, এইটা তো ভাই যৌক্তিক চাহিদা হতে পারে না। এখন এই যৌক্তিক চাহিদা যেহেতু না, তো এই তেল যদি আমি চাই আর সরকার যদি আমাকে দেয়, তাহলে পরে তা সরকার দেশটা তেল শূন্য হয়ে যাবে। এখন ওইটা আমাকে দিচ্ছে না, এইটা আমাদের মাঝে কেউ কেউ বলতেছে আমি যা চাই সেটা দিচ্ছে না। আসলে বাস্তবিকই পেট্রোল পাম্পে ধরেন আমার 10,000 লিটার আমি বিক্রি করি। আমি যদি 10,000 লিটার তেল আনি, আমার একটু দুপুরের আগে শেষ। যদি দুপুরের আগে যদি শেষ হয়ে যায়, তো বাকি সময়টা তো আমার তেল নাই। তখন যদি আপনি আসেন, তাহলে আমি তো বলবোই যে আমি যা চাইছি আমাকে তেল দেয় নাই। বিষয়টা কিন্তু এরকম, এটা আপনাদেরকে বুঝতে হবে, পাবলিকেরও বুঝতে হবে। আমরা কিন্তু সরকারকে দায়ী করছি না। আমরা করতে হচ্ছে, আমাদের মাঝে কোনো পাম্প মালিক যদি বলে থাকে, তো সেটা উনি কীভাবে কী বলছেন জানি না। তবে পেট্রোল পাম্প মালিকদের চাহিদা ওইটাই, যেটা কাস্টমার চাহিদা। আপনার এখন ডেইলি প্রয়োজন কতটুকু, আপনি পাচ্ছেন কতটুকু? আমার প্রয়োজন ওই যে বললাম, পাবলিক যেটা বলতেছে চাচ্ছে, এটা যদি আমার প্রয়োজন হয়, তাহলে তো আমি যা আগে আনছি তার ডবল। তাহলে কি এই যে সংকটটা তৈরি, সংকটটাকে পাবলিকের অতিরিক্ত চাহিদার কারণে কি অফকোর্স, এখনকার যে ভোগান্তি অফকোর্স প্যানিক বাইংয়ের কারণে মানুষের যেটা চাহিদা, যা আপনি আমাকে একটু বলেন তো, আপনাদের তো কারো মোটরসাইকেল আছে, আপনি 5 লিটার তেল নিয়ে কতক্ষণ চালাতে পারবেন? আপনি 5 লিটার তেল নিয়ে মিনিমাম 2 দিন, তা আপনি তো দিনের ভিতরে 2 বার আসতেছেন কেন? আপনি ট্যাঙ্কি ফুল করতে চেয়েছেন কেন? আমাকে বলেন, এই তেলটা যাচ্ছে কই? তাই গভর্নমেন্ট কী করবে এটা? গভর্নমেন্ট তো দেখেন, আমি একটা কথা বলি, এটা আবার আপনারা অন্য কিছু মনে করবেন না। এই গভর্নমেন্ট আসছে কতদিন হয়েছে? এ তো ভাই সেদিন আসলো, সেই দিন না, 2 মাস হয়নি। 12 তারিখে ইলেকশনই হয়েছে। আপনি কি বলছেন? হ্যাঁ, না রে ভাই, 12 তারিখ ইলেকশন হয়েছে, ওর শপথ দিচ্ছে কবে? আপনি হিসাব করেন। হ্যাঁ, 1.5 মাসের মতো। তো এই 1.5 মাসের মধ্যে উনারা 4 লক্ষ টন তেল আনছেন, ডবল দাম দিয়া। $62 প্রাইস, এখন $127 গতকালকে। তো উনি তেল আনছেন কার জন্য আনছেন? পাবলিকের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রশাসন থেকে 2-3 বার পাঠাইছে তেলের দাম বাড়াবার জন্য। ফকরের 100, গতকালকে পেপার আসছে 167 কোটি টাকা প্রতিদিন ভর্তুকি। এই ভর্তি কয়দিন দেবেন উনি? তারপরেও তো উনি প্রাইস বাড়ান নাই জনতার স্বার্থে। তো এখন এই অবস্থা যদি চলতে থাকে, যে আমার দরকার, আমি বিক্রি করছি 10,000, এখন আমাকে দিতে হবে 30,000, এই যদি 30,000 দেয়, দেশ তেল হয়ে যাবে ভাই। দেশ তেল শুনে যে ফিলিপাইনের দিকে তাকান, হেঁটে অফিসে যাচ্ছে মন্ত্রী, সচিব, সমস্ত কর্মকর্তা, ব্যবসায়ী, স্কুল কলেজ সব হেঁটে যাচ্ছে অফিসে। ওইটা চান? ওটা কি আমরা চাই? ওটা চাওয়া উচিত হবে না? তো সরকার কী করবে? সরকার তো একটা সিস্টেমে আনতেই হবে। এখন সরকার যখন একদম ওপেন করে রাখছে না, এটাও আমি সমর্থন করি না।